চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের প্রাক্তন অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে উত্তাল বাংলাদেশ। ইসকনের একজন সন্ন্যাসীর বিরুদ্ধে পড়শি দেশের প্রশাসনের এহেন পদক্ষেপ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছে। জানা যায়, বাংলাদেশের সংখ্যালঘুদের একজোট করার জন্য সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু। প্রসঙ্গত, সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ সহ একাধিক দাবিতে গত মাসের 25 তারিখ চট্টগ্রাম লালদিঘির পাড়ে একটি সভা করেছিলেন তিনি। পাশাপাশি ঢাকার উদ্দেশ্যে লং মার্চের হুঁশিয়ারিও দেন। হিন্দু সহ সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য চিন্ময় কৃষ্ণ দাসের এই উদ্যোগে প্রমাদ গুনতে শুরু করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর কর্তারা। চিন্ময় কৃষ্ণ প্রভু যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের এককাট্টা করার জন্য উদ্যোগ নিচ্ছিলেন, তাতে তিনি পাক গুপ্তচর সংস্থার চক্ষুশূল হয়ে ওঠেন। এরপরই বাংলাদেশের মৌলবাদীরা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে পথে নামে। আর তারপরেই ফিরোজ খান নামে এক ব্যক্তি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। জানা যায়, চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে বাংলাদেশের ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে থাকে পাকিস্তান। সূত্রের খবর, হিজবুত তাহরির নেতা মাহফুজ আলমের মাধ্যমে শুরু হয় আইএসআই এর প্রাথমিক রেকি। গোয়েন্দা সূত্রে খবর, এই ইস্যুতে আইএসআই এর কর্তারা ডিবি, ডিজিএফআই, এনএসআই এর সঙ্গে গোপন বৈঠক করে বাংলাদেশের সেনানিবাসে। সেই বৈঠকে সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট কি করে ভাঙা যায় তা নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। এই আবহে সম্প্রতি ডিপ স্টেটের প্রবক্তা জর্জ সোরেসের ছেলের সঙ্গেও বৈঠক সারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। মহানির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজির দাবি, বাংলাদেশের সংখ্যালঘুদের একজোট করার জন্য চিন্ময় কৃষ্ণ যে উদ্যোগ নিয়েছেন, তাতে ভীত হয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। না হলে একজন সন্ন্যাসীর বিরুদ্ধে, কারণ এরা বুঝতে পেরেছে যে এই সাধু যদি বাইরে থাকে তাহলে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু হিন্দুদেরকে এক করে ফেলেছে এবং এই একত্রিত হিন্দু শক্তি বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার জন্য বিরাট কার্যকরী ভূমিকা নেবে। এরা তো চায় না যে বাংলাদেশে একটাও হিন্দু থাকুক, তার সম্মান নিয়ে, তার ইজ্জত নিয়ে, তার মায়া মমতা, তার ঐতিহ্য, তার পরিবার, তার কৃষ্টি সংস্কৃতি সমস্ত কিছু নিয়ে সে বাংলাদেশে থাকুক। বাংলাদেশের যে তারাও একটা পার্ট, এটা তারা স্বীকার করতে চায় না। চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে বাংলাদেশ প্রশাসনের এহেন তৎপরতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বাংলাদেশকে মৌলবাদীদের হাতে যাওয়া থেকে রুখতে কি চিন্ময় কৃষ্ণ প্রভু বাধা হয়ে দাঁড়িয়েছিলেন? সেই জন্যই কি তড়িঘড়ি তাকে গ্রেপ্তার করা হলো? অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে কি মৌলবাদীদের দাপট বাড়ছে, আর সেজন্য সংখ্যালঘুদের কণ্ঠ রোধ করতে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে পদক্ষেপ? এই প্রশ্নে তুলছে আন্তর্জাতিক মহল। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।